অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ। আপনারা জানেন আমার একটা কোর্স চলছে ইনার ইঞ্জিনিয়ারিং। আমি স্ক্রিনে কিছু লিখে দিতে পারছি না, সময়ের অভাব, একটু শুনে নিন। ইনার ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা চলছে সেই কোর্সে শুধু অনুভবটা শুনুন। 130 জন স্টুডেন্ট আছে। আমার সবার অনুভব দেওয়া সম্ভব নয়, দু একজনের অনুভব দিচ্ছি। দেখুন, একজনের অনুভব এখন দেওয়া হচ্ছে কলকাতা আলিপুর থেকে। বহু দূর দূরান্তর, লন্ডন, নেদারল্যান্ড, দুবাই, আবুধাবি, এরকম বহু জায়গায়, বাংলাদেশ তো একচেটিয়া, ইন্ডিয়া, সব মিলে স্টুডেন্ট আছে 130 জন। তারা এগুলো ট্রেনিং করছে। ইনার ইঞ্জিনিয়ারিংয়ের আমার অনেকটা এগিয়ে গিয়েছে, 1.5 মাস ক্লাস চলছে। এখন আমি একটা ত্রাটক দিয়েছিলাম, বিন্দু ত্রাটক, যেটা হিপনোসিসের লাগে, নন ভার্বিয়াল হিপনোসিসের জন্য থার্ড, এবং ওতে থার্ড আইও চলে আসবে। সেই বিন্দু ত্রাটক দেওয়ার ফলেই ওর অনুভবটা দেখুন। ওই বিন্দু ত্রাটকের ভিতরে ওর পূর্বজন্ম, ভবিষ্যৎ সব দেখে নিয়েছে। ও আপনারটাও বলে দেবে কি হতে পারে না পারে, শুধু নাম বললেই সব ওই বিন্দুতে সব দেখা যাবে, সব জেনে যাবে। প্লাস তো হিপনোসিস পাওয়ার আসবে। এখানে কি কি শেখানো হচ্ছে নিচে ডেসক্রিপশনে যান, সব লেখা আছে। হরে কৃষ্ণ। যা ভেসে উঠছে সেটা কি পূর্বজন্মের এগুলো? আপনি শুধু সেটা বলুন, তারপর বলছি। না, ত্রাটকে যেটা ভেসে ওঠে সেটা তোমার মনের ভাবনার উপরে ভাসবে। যদি তুমি মনে করো যে তোমার পূর্বজন্মের কিছু দেখতে চাও, তাহলে ওটা আসবে। যদি ভবিষ্যৎ দেখতে চাও, ভবিষ্যৎ আসবে। যদি বর্তমান দেখতে চাও, বর্তমান আসবে। এটা তুমি, তোমার মাইন্ড যা ইনস্ট্রাকশন দেবে ওটাই দেখাবে। আমি দেখেছি আজকে সকালবেলায় একটা গ্রাম, তার দুপাশে অনেক জমি, অনেক ধান চাষ হয়েছে, জমি ধান। তো আমি পুরুষ রূপে আছি, ঠিক আছে? আচ্ছা, খুব সুদর্শন একজন, দেখতে খুব সুন্দর। তুমি তাহলে পূর্বজন্মে পুরুষই ছিলে। আচ্ছা, তারপর চুলগুলো তেল মাখানো, মানে চেপচেপা টাইপের ছিল। আচ্ছা, আর হাতে একটা ঘড়ি ছিল, আর ভাঙা একটা সাইকেল। হ্যাঁ, ভাঙা সাইকেল। আচ্ছা, তারপর? হ্যাঁ, তারপর সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি, মানে ওই সুদর্শন পুরুষটা যাচ্ছিল। হ্যাঁ, যেতে যেতে একটা গর্ত ছিল, সেই গর্তের মধ্যে তিনি গিয়ে পড়ে গেছে। এবং পাশে যে অনেক লোকজন ছিল তারা অনেক হাসাহাসি করছিল। গর্ত না কুয়ো ছিল? গর্ত না কুয়ো? হ্যাঁ, ওরকম টাইপের কিছু একটা ছিল। তো ওখানে সবাই হাসাহাসি করছিল, মানে একটু অপমানিত বোধ হলো যে সবাই দেখে আমাকে হাসছে এরকম। এটা দেখলাম আজকে সকালবেলা। তারপরে আমি রাস্তা ধরে ধরে বাড়ি গেলাম, মানে আমার ওই পুরুষটার পূর্বজন্মের বাড়ি। পূর্বজন্মের বাড়ি কি দেখলে? দেখলাম দুটো মহিলাকে, মাথায় ঘোমটা দেওয়া। মানে তোমার দুটো বউ ছিল? আচ্ছা, দুটো বউ ছিল তার মানে তোমার। তারপর ওই গোবরের ঘুটে আছে না, গোবরের ঘুটে, গোবর, হ্যাঁ, ওই গোবর দিয়ে ঘুটে দিয়ে রোদে শুকোতে দিচ্ছিল, ওরকম। আচ্ছা, শুকোতে দিচ্ছিল, এটা দেখেছি। এবং কালকে সন্ধ্যাবেলায় যখন নাটক করছিলাম, তখন মা যশোদা আর গোপাল কৃষ্ণ, ছোট্ট, মানে 3 বছরের বালক, ছোট্ট শিশু, সে মাইয়া করে ছুটছে, আর মা যশোদা লাঠি নিয়ে পিছনে ছুটছে। আর একটা মহিলাকে দেখলাম, মানে খুব বিকৃত, মানে খুব, মানে কি বলবো, ওটা দেখতে খুবই অসুন্দর। পিঠটা, ওই কোমরটা ওই সোজা না, মানে ব্যাথা টাইপের, ওই লাঠি দিয়ে খুঁড়িয়ে হাঁটছিল। আর দুটা বড়, অনেক বড় গাছ দেখলাম, দুটো একসাথে। গাছটাই বারে দেখাচ্ছিল আমাদের, দুটো গাছ। মানে তোমার হাতেই পোঁতা ছিল এই গাছটা, ওই জন্য দেখাচ্ছে, তোমারই গাছ। আচ্ছা, এগুলো আমি দেখতে পাচ্ছি না। এগুলো কি আগের জন্মের? না, এটা পূর্বজন্মের। আমি নাটক করলেই তো এগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ত্রাটকে এগুলো হবে তো। এর পরে ত্রাটকে যখন স্পাইরালে যাবে, তখন দেখবে মনে হবে তুমি সশরীরে চলে গিয়েছো ওখানে।
একটু বলি হরে আচ্ছা, কৃষ্ণ। মানে আমি যখনই বিন্দু নাটক করছি তখনই এগুলো আসছে। হ্যাঁ ওটাই তো। কখন যে 40 মিনিট 50 মিনিট চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। ওটাই। একটুখানি বলি হরে কৃষ্ণ। ফোনটা ঘুরিয়ে দেখালাম, এরা সবাই আমার ইনার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, সবাই এডুকেটেড, এবং আমার একটা গীতার সংসার আছে, ইউটিউব চ্যানেল আছে এবং একটা গ্রুপ আছে, সেখানে এনারা সবাই সেগুলো অংশগ্রহণ করে এই জ্ঞান প্রাপ্ত করে। তো ইনার ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ত্রাটক ক্লাস হয়েছিল হিপনোসিস পাওয়ারের জন্য। ত্রাটকের প্রথম যেটা ছিল, ত্রাটকের প্রথম বিন্দু ত্রাটক দেওয়া হয়, 3 ফুট দূরে একটা বিন্দু দিয়ে সেখানে দেখতে হয়, এবং ডিস্টেন্সে সবার উপর শক্তিপাত করা হয়েছিল। তার মাধ্যমে ভবিষ্যৎ দেখা যায়। হিপনোসিস পাওয়ার তো চোখে চলে আসবে, নন ভার্বিয়াল হিপনোসিস পাওয়ার, প্লাস নিজের এবং অপরের টোটাল ভাগ্যটাই সব দেখতে পাবে ওরা, ডিটেলস। এবং কেউ কেউ আমাকেই ওখানে দেখতে পাবে, আমার চোখের সঙ্গে তার কানেক্ট হচ্ছে, এরকমই দেখতে পাবে। আমাদের গ্রুপে কতজন আছে স্টুডেন্ট এখন, বিদ্যা? হ্যাঁ, গুরুদেব। আমাদের গ্রুপে এখন কতজন স্টুডেন্ট আছে বলো তো? 130 জন আছে। ইনার 130 জন। হ্যাঁ, ইনার ইঞ্জিনিয়ারিং আছে। ইনার ইঞ্জিনিয়ারিং এ এখন 130 জন স্টুডেন্ট আছে। এখানে তো অনেক কিছুই শেখানো হচ্ছে, তার মধ্যে গুরুদেব, আমি আরেকটা কথা বলছি। বলো। হ্যাঁ, গুরুদেব, একটু অনুমতি দিন। আমি দেখলাম যে আমি মানে মারা গেছি পূর্বজন্মে। আমাকে বাইরে শুয়ে দিয়েছে, ওই ধূপগুলো দিয়ে, পাশে সবাই কান্নাকাটি করছে। আমার একটা ছোট্ট মেয়ে ছিল, সে প্রচন্ড কান্না করছে। মানে আমার যে পূর্ব স্বামী, সেও অনেক কান্নাকাটি করছিল এবং আমাকে তাদের করে হরিবোল হরিবোল করে নিয়ে যাচ্ছে। পাশে পুকুর টুকুর অনেক দেখলাম। তারপরে হচ্ছে আমাকে দাহ করে দেওয়া হলো। মানে আমি উপর থেকে সব এগুলো দেখতে পাচ্ছি, আর আমি ভাবছি, অনেক কিছু ভাবছি যে জীবনটা তো অনেক বড়। এরকম সব দৃশ্য আমার আজকে চোখে পড়ছে। তোমার স্বামীটার নাম কি ছিল, কিরকম দেখতে ছিল বলো তো? মানে গ্রামের পরিবেশ দেখলাম, পুরোটা সব গ্রামের পরিবেশ। তোমার মেয়ের নাম মনে দেখনি? মেয়ের নাম? মেয়েটাকে দেখলাম ছোট্ট, ওই গ্রামে খেলে না, ওই কি বলে ওগুলো, পাথর দিয়ে খেলে যে, ওই কি বলে, সুনিতা নাম আসছে সুনিতা। হ্যাঁ। আর তোমার বরের নাম আসছে সঞ্জয়। রায় টাইটেল আসছে, রায়। এটা কি গত জন্মে? না, গত জন্মে তুমি পুরুষ ছিলে, তার আগের ওটা। কালকে যেমন একজন এসেছিলেন, উনি ক্লাসে মনে হয় আছেন, মানস বাবু। তো ওনার কালকের পূর্বজন্মে নেজানো হয়, নিয়ে গিয়ে এখানে হিপনোটাইজ করে। আর আরেকজন ছিল, একেও নিয়ে যাওয়া হয়েছিল, এই দেখাই, ওর পূর্বজন্মে নিয়ে গিয়েছিলাম কালকের। ও তো সেই এর থেকে আছে, শিব চতুর্দশী থেকে ও আর ওর মাকে রেখে দিয়েছে এখানে আছে, উত্তর বারাসাতে বাড়ি। ওকেও পূর্বজন্মে নিয়ে গিয়েছিলাম। তো সেই পূর্বজন্মে তুমি একটা কাঠের বাড়ি দেখেছিলে, শুধু না, একটা কাঠের বাড়ি দেখেছিল। তো যাই হোক, সেই তাকে পূর্বজন্মে নিয়ে যেতে উনি তো ওনার দেখলেন। তারপর দেখি আমার ব্রেনে একটা নাম আসছে, খালি নন্দ আসছে, নন্দ। মানে তো পূর্বজন্মে নন্দ নাম আসছে কেন? বলে আমি তো দেখলাম ভবানন্দ ছিল। মানে আমার ব্রেনে ও যা দেখবে, ব্রেনে সেটা সিগন্যাল দিচ্ছে, ভবানন্দই ছিল। তো এরকম আমাদের স্টুডেন্টরা যা করবে, সেগুলো সব আমার ব্রেনে চলে আসবে স্বাভাবিকভাবে। আর খুব আনন্দিত এইসব কি বলে অনুভবগুলো পাওয়ার জন্য। সবার কিছু কিছু অনুভব আছে, খুব আনন্দিত আমি। বলো। বলছি কি, কালকে ওই যে যখন স্বপ্নটা দেখছিলাম, এই মেঘের এই বিষয়গুলো আমি কোন পর্যন্ত দেখছিলাম বলবো? প্রথম থেকে একটু বলি। বলো। শোনা যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ। প্রথমে দেখছি যে আপনি গীতা পাঠ করছেন। এখন আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি যে